হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে দ্য ফিউরিয়াস বলে সিনেমাটাকে নিয়ে। ইয়েস, যেটা একটা হংকংয়ের ফিল্ম, একটা হংকং অ্যাকশন ফিল্ম, যেটা নিয়ে এই মুহূর্তে প্রচুর কথা হয়েছে। আপনারা যারা একটু সিনেমার ব্যাপারে জানেন তাদের কাছে এই আপডেটটা নিশ্চয়ই থাকবে, এই খবরটা নিশ্চয়ই থাকবে যে দ্য ফিউরিয়াস বলে একটা সিনেমা এসছে রিসেন্ট টাইমে, যেটা অ্যাকশন নিয়ে প্রচুর কথা হচ্ছে। সিনেমাটা বক্স অফিসে যে বিভৎস লেভেলে কালেকশন করেছে বা সব রেকর্ড ভেঙে দিয়েছে বা অত্যাধিক মাস্টারপিস একটা ফিল্ম হয়েছে এরকম না, এবং বক্স অফিসেও ফিল্মটা অতটা ভালো করেনি। বাট এই ফিল্মটা, যেটার জন্য এই ফিল্মটাকে নিয়ে এত কথা হচ্ছে, সেটা হচ্ছে এই ফিল্মটার অ্যাকশন। ঠিক আছে, এটা একটা হংকং অ্যাকশন ফিল্ম এবং এই ফিল্মটার ডিরেক্টরও হচ্ছে হংকংয়ের ডিরেক্টর, যে অ্যাকচুয়ালিতে একটা মানে অ্যাকশন ডিরেক্টর এবং অ্যাকশন কোরিওগ্রাফি করেছে। এবং এই ফিল্মের যে লিড হিরো, একজনকে আমি চিনি না বাট আরেকজনকে চিনি। আরেকজন হচ্ছে জো তাসলিম, যাকে আপনারা এতে ওই দ্য রেড সিনেমায় দেখেছেন বা দ্য রেড রিডেমশনে দেখেছেন। রেড সিনেমাতে একটা আমাদের একটা এজেন্টের রোল প্লে করেছিল, মানে রেডেও তো 2-3টে হিরো ছিল, তো তার মধ্যে একজন জো তাসলিম খুব পপুলার একজন অ্যাক্টার। স্টারটিক বিয়ন্ডেও সে ছিল এবং এই সিনেমাতেও সে আছে, আপনারা তাকে দেখলে বুঝতে পেরে যাবেন। এবং এই সিনেমাতে আর একজন আছে যার নাম আমাদের ইয়ান রুহিয়ান, যাকে আপনারা রেড সিনেমায় দেখেছিলেন ভিলেনের চরিত্রে। এখানেও সে ভিলেনের চরিত্র প্লে করেছে এবং এখানে তার ভিলেনের চরিত্রটা কিন্তু হেভি একটা ভিলেনের চরিত্র। তো দ্য ফিউরিয়াস রিসেন্ট টাইমে প্রচুর কথা হচ্ছে এবং একটা স্মল বাজেট ফিল্ম, যেটা 2025 সেপ্টেম্বর মাসে টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয় এবং সেখানে ফিল্মটা বেশ একটা জনপ্রিয়তা, মানে একটা অতটা লেভেলের জনপ্রিয়তা পায়নি। বাট এখন সিনেমাটা জুন মাসে সিনেমাটা রিলিজ হয় থিয়েট্রিক্যালি, মানে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হয় সিনেমাটা। এবং সিনেমাটাকে যারা যারা দেখেছে, এটা ওয়ার্ড অফ মাউথের কারণে সিনেমাটা প্রচুর স্প্রেড হয় এবং সিনেমাটা নিয়ে প্রচুর কথাবার্তা হয়। এবং যারা সিনেমাটাকে একবার দেখেছে তারা সিনেমাটার অ্যাকশন নিয়ে প্রচুর কথা বলেছে। এবং এই সিনেমাটা মানে এখন রিলিজের পর, মানে তখন তো অতটা কথা হয়নি, বাট যখন হংকংয়ে এই 12ই জুন রিলিজ হলো, তারপরে সিনেমাটা যখন মানে পাইরেসির কারণে অনেকজন দেখেও নিয়েছিল ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে, তো সিনেমাটাকে নিয়ে প্রচুর কথা হয়। এবং সিনেমাটার কী কথা হয়, অ্যাকশনটাকে নিয়ে। এবং দ্য ফিউরিয়াস যেমন রিসেন্ট টাইমে আমরা অবসেশন নিয়ে প্রচুর কথা শুনলাম না, যে অবসেশন একটা ব্যাপক হরর ফিল্ম, এত কম বাজেটের ফিল্ম, এরকম অত্যাধিক রেকর্ড করছে, বক্স অফিসে মাথা খারাপ করে দিচ্ছে, সবাই অবসেশন নিয়ে অবসেসড হয়ে যাচ্ছিল। ঠিক এই ফিল্মটাও দ্য ফিউরিয়াস নিয়ে, যারা যারা ফিউরিয়াস অলরেডি থিয়েটারে দেখেছে তাদের খুব পছন্দ হয়েছে। সিনেমাটা অরিজিনাল ল্যাঙ্গুয়েজেই রিলিজ হয়েছে, মানে হিন্দি ভার্সানে রিলিজ হয়নি, বাট আমাদের এখানেও মেবি থিয়েটারে রিলিজ হয়েছিল, মানে হংকং ভার্সানেই, মানে উইথ সাবটাইটেলস না সাবটাইটেলস ছাড়া আমি জানি না। বাট সিনেমাটা আমাদের এখানেও মানে বুক মাই শো খুললে আপনারা পেয়ে যাবেন যখন রিলিজ হয়েছিল। তো অনেক সিনেমাই এরকম রিলিজ হয় যেগুলো আমরা জানি না, ঠিক আছে, মানে হিন্দি ভার্সন যেহেতু থাকে না তাই জন্য আমরা অতটা মাথা কামাই না। বাট এই সিনেমাটা রিলিজ হয়েছিল কলোনি বলে, যেটা জম্বি ফিল্ম, আমাদের ট্রেন টু বুসানের ডিরেক্টর, ওরও ওই সিনেমাটা রিলিজ হয়েছিল। তো এই হংকং ফিল্ম, যেটার নাম হচ্ছে আমাদের দ্য ফিউরিয়াস, আমি কমপ্লিট করলাম। যে সিনেমাটা নিয়ে এত কথা হচ্ছে, এত অ্যাকশনের মাস্টারপিস কথা হচ্ছে, ঠিক আছে। তো সেই রেড টাইপের একটা নাকি ভাইব সেই ফিল্মের মধ্যে আছে, দ্য রেড রিডেমশন। বিশাল পপুলার একটা ফিল্ম, অত্যাধিক অ্যাকশন লাভারদের নাম্বার 1 চয়েস দ্য রেড রিডেমশন। সেখানে মার্শাল আর্ট থেকে শুরু করে যেভাবে হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট যেভাবে দেখিয়েছিল, এবং সিনেমাটার মধ্যে যে ব্রুটালিটি, যে গোর ভায়োলেন্স যেভাবে দেখিয়েছিল, সেটা এখনও লোকের মনে আছে। এবং যখন আমি প্রথমবার রেড দেখেছিলাম, মানে আমি এতটা অবাক হয়ে গেছিলাম, তখন আমি সিনেমার ব্যাপারে জানি না অতটা কিছু, বাট আমাকে চরম লেভেলে মজা লেগেছিল। এবং রেড থেকেই কিন্তু বাঘিতে ঝেপে অনেক কিছু বানানো হয়, বাঘির যে ক্লাইম্যাক্সটা সেটা রেড থেকেই নিয়ে বানানো হয়েছে। এবং বাকি তো আরও সাউথের সিনেমা থেকে রিমেক ছাপা হয়েছে সিনেমাটাকে। তো বাঘিতে ওই লাস্টের যে বিল্ডিং ফাইট সিকোয়েন্স, সেটা কিন্তু রেড থেকেই ছাপা হয়েছে। তো এই হংকং ফিল্ম, যেটা নাম হচ্ছে দ্য ফিউরিয়াস, কমপ্লিট করলাম। কেমন লাগলো আমার ফিউরিয়াস, সেটা নিয়ে ভিডিওর মধ্যে কথা হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি ইংলিশ ভার্সানেই সিনেমাটা দেখেছি, সিনেমাটা হিন্দি ভার্সান এখনও রিলিজ হয়নি। এবং আমি সত্যি বলছি, হিন্দি ভার্সন ছাড়া আমি সিনেমা দেখা প্রেফার করি না, কারণ ইংলিশে আমি সাবটাইটেলস তো অর্ধেক সিনেমা থাকে না, এবং সাবটাইটেলস ছাড়া আমি এমনিতেই সাবটাইটেলস নিয়েই সিনেমা দেখতে পছন্দ নয় আমার, ঠিক আছে। বারবার সাবটাইটেলস দেখবো, আবার ডিসপ্লে হিরোদেরকে দেখবো, মানে ক্যারেক্টারদেরকে দেখবো, আবার সাবটাইটেলস দেখবো, আবার ক্যারেক্টারদেরকে দেখবো, তো আমার এটা পছন্দ নয়, ঠিক আছে। তো আমি হিন্দি ভার্সন হলেই তখনই আমি সিনেমাটা প্রেফার করি, এবং ভালো কোয়ালিটি আসলেই তখন প্রেফার করি। তো এই সিনেমাটা এখন ডিজিটালি রিলিজ হয়ে গেছে। তো আমি যদি এক লাইনে রিভিউ করি দ্য ফিউরিয়াস সিনেমাটাকে নিয়ে, এই সিনেমাটা রেড লেভেলের কোনো মতেই হয়নি, ঠিক আছে। রেডের ধারে কাছেও এই সিনেমাটা নেই। বাট এই সিনেমাটার যে ক্লাইম্যাক্সের যে পোর্শনটা না, মানে লাস্টের 20-25 মিনিট বা লাস্টের আধ ঘন্টা, সেখানে যে টেনশন, সেখানে যে অ্যাকশন সিকোয়েন্স, সেটা কিন্তু দারুণ মজা দেয়।
মানে এই সিনেমাটা কিন্তু প্রথম থেকেই যে অ্যাকশনগুলো হচ্ছে আপনার বিশাল মজা লেগে যাচ্ছে, বা অ্যাকশনের যে কোরিওগ্রাফি বা স্টাইলাইজেশন, যে ওয়ে অফ প্রেজেন্টেশন অ্যাকশনটা, সেটা কিন্তু আপনার খুব একটা হেভি লাগবে না। হ্যাঁ, এখানে মার্শাল আর্টটাকে হেভিভাবে প্রেজেন্ট করেছে, মানে একটা মার্শাল আর্টের যেভাবে একটা তারিকা হয় লড়াই করার, বা যেভাবে মানে হ্যান্ড টু হ্যান্ড ফাইটের যে ব্যাপারটা, বা যেভাবে অ্যাকশনটাকে কোরিওগ্রাফ করেছে, সেটা না বাকি অ্যাকশন সিনেমার থেকে অনেকটা আলাদা, অনেকটা ডিফারেন্ট। মানে একটু হাটকে ভাবে অ্যাকশন সিনেমাটাকে এটা প্রেজেন্ট করা হয়েছে। এটা কিন্তু আপনি মারছে, এখান থেকে উড়ে সেখানে চলে যাচ্ছে, বা ওভার দ্য টপ অ্যাকশন, খুবই গ্রাউন্ডেড। এবং অ্যাকশনের যদি ডাউন টু আর্থ অ্যাকশন সিনেমা বলি, সেটা হচ্ছে এই সিনেমাটা। মানে অ্যাকশনটাকে এতটা গ্রাউন্ড, এতটা ডাউন টু আর্থ রেখেছে, মানে মানে মারপিটটাকে এমনভাবে দেখাচ্ছে যে মানে আপনিও পারবেন, আপনার মনে হবে যে আপনি মানে যে কারোর সাথে এরকমভাবে ফাইট করতে পারেন আপনি, তো আপনার এটা এরকম মনে হবে। বাট রেডেতে যদি দেখেন, রেডের যে ফাইট সিকোয়েন্সটা ছিল সেটা ব্রুটাল ছিল, তার সাথে সাথে মানে রেডে একটা যে টেনশনটা, সেটা এর থেকেও 10 গুণ লেভেলের ওপরে ছিল। আমি যদিও বলবো না যে এইটা রেডের ধারে কাছেও, মানে এর অ্যাকশন রেডের অ্যাকশনের কাছে ধারে কাছে মানে নেই, ঠিক আছে। এর অ্যাকশনটা ভালো, কোরিওগ্রাফিটা ভালো, একটা আলাদা রকম অ্যাকশন আপনি দেখবেন। বাট এর অ্যাকশনের মধ্যে না সেই টেনশন, সেই ব্রুটালিটি, সেই গোর, ভায়োলেন্স, ঠিক আছে, ব্লাড বাথ যে ব্যাপারটা, সেটা আপনি ফিল করতে পারবেন না। সেটা ফিল করতে পারবেন লাস্টের 30 মিনিটে। এখানে এই যে বললাম ইয়াহান রুহিয়ানের যে ক্যারেক্টারটা, যেটা একটা তীরবাজ, মানে যে তীর চালায় শুধু, ওর যে ক্যারেক্টারটা না, ওর ক্যারেক্টারটা খুব ডেঞ্জারাস, ওর ক্যারেক্টারটা খুব ডেডলি একটা ক্যারেক্টার। এবং ও যখন স্ক্রিনে আসে, প্রথমে ওকে একদম একটা প্রথম সিকোয়েন্সে দেখায়, এবং লাস্টে ওর অনেকগুলো পোর্শন আছে। এবং এই সিনেমাটার লাস্টের যে পোর্শনটা, সেটাকে যেভাবে কোরিওগ্রাফ করেছে, সেটাকে যেভাবে প্রেজেন্ট করেছে না, সেই প্রেজেন্টেশন, সেই এক্সিকিউশনটা একটা ডিফারেন্ট টেক, সেটা একটা ইউনিক বানায় এই সিনেমাটাকে। এবং এই সিনেমায় লাস্টে কিন্তু সবাই হিরো, সবার কিন্তু একটা অরা ফিল করবেন আপনি। এখানে 5টা লোক আছে লাস্টে, মানে অ্যাকশনটা হয় 5টা লোক আছে, মানে প্রথমে 4জনের হয়, সেখানে একটা টেনশন, একটা বেশ রেডি হচ্ছে, দুজনের ফেস অফ 2 ভার্সেস 2, তো সেখানে একটা আলাদা গুজবাম্পস, একটা সিটিমার মুভমেন্টস আছে। তারপরে সেখানে আরেকজনের এন্ট্রি হচ্ছে, এবং সেই ক্যারেক্টারটা, তাকে মারাটাই প্রথম থেকে ইম্পসিবল ছিল, এবং সে যখন আসছে, তারপরে যেভাবে ডিভাইড হয়ে যাচ্ছে অ্যাকশনটা, যে অ্যাকশনটার কেউ দেখছে না যে এ ভার্সেস এ, এবার 5জনেই অ্যাকশন হচ্ছে, মানে যে যাকে খুশি মারছে। মানে একটা তো 2জন তারা সেপারেট আছে, বাট এখানে মানে এই যে 2জন ভার্সেস 2জন ছিল, তো মাঝখানে একজন টপকে যাচ্ছে, তো এবার লড়াইটা হচ্ছে 2 ভার্সেস 2 উইথ 1। তো এই যে টেকটা, এই যে যেভাবে ডিফারেন্ট করলো অ্যাকশনটাকে বাকি ফিল্মের থেকে, তো এই ডিফারেন্সটা কিন্তু আমার খুব হেভি লেগেছে। এবং সিনেমার লাস্টের 30 মিনিটটা টেনশনটা দারুণ বিল্ড করে। একটা পুলিশ স্টেশনের একটা সিকোয়েন্স আছে, এইরকম সিকোয়েন্স আপনারা এর আগেও অনেক ফিল্মে দেখেছেন, বাট এইখানে না আপনি ভাববেনই না যে লাস্টে এরকম একটা সিকোয়েন্স থাকবে। এবং ফিল্মটা লাস্টের দিকে অ্যাকচুয়ালিতে ব্লাড বাথ, গোর, ভায়োলেন্স, ব্রুটালিটিটা প্রেজেন্ট করে। প্রথম থেকে আপনি সিনেমাটা ভাববেন যে না ঠিক আছে, এটা একটা মানে এটা একটা অং ব্যাক লেভেলের সিনেমাও নয়। আমি যদি অং ব্যাগেরও ধারে কাছে বলি, মানে অং ব্যাগ যারা দেখেছেন, মানে যেটা হিন্দিতে নাম ছিল হাতি, হাতি মেরা দোস্ত না হাতি মেরে সাথী, যেটা আপনার ওই এই আরে একটা নাম ভুলে যাচ্ছি আমি, খুবই পপুলার একজন অ্যাক্টার, মানে ওই আমাদের এডি সিনেমা, মানে মার্শাল আর্ট সিনেমায়ও বেশি করতো, তো আমি নামটা খুবই ভুলে যাচ্ছি। মানে আপনারা অং ব্যাগ 2 যদি আপনারা দেখেন, ওই লেভেলের যে অ্যাকশন, যে হাতির 2টো দাঁত চুরি করে নিতেন, আমরা ছোটবেলায় দেখতাম সিনেমাটা, প্রচুর পপুলার একজন অ্যাক্টার, এবং খুব মানে বিশাল ওর অ্যাকশন নিয়ে প্রচুর কথা হয়। এবং ওই সিনেমার যে অ্যাকশন, যে কোরিওগ্রাফি, যে অ্যাকশনের স্টাইলাইজেশন, যে অ্যাকশনের টেনশন যেভাবে বিল্ড করে, যেভাবে অ্যাকশনটাকে আমাদের সামনে রাখে, সেই সিনেমারও ধারে কাছে নেয়। তো দ্য ফিউরিয়াস একটা ওভার হাইপড সিনেমা, এটা ওভার রেটেড সিনেমা আমার মনে হয়েছে। মানে ডেফিনেটলি লাস্টের 30 মিনিটটা টান টান উত্তেজনা, খুব অ্যাকশনটা হেভি লাগে দেখতে, একটা টেনশন বিল্ড করে, এবং যেভাবে অ্যাকশনটা দেয় খুব মজা লাগে দেখতে। বাট সিনেমাটা কিন্তু প্রথম দিক থেকেই খুব মাস্টারপিস, খুব ওয়ার্ল্ড ক্লাস, খুব ব্যাপক, খুব টান টান উত্তেজনার সাথে, বা হেভি যে অ্যাকশনটা আপনি দেখে উড়ে যাচ্ছেন, সেরকম কিন্তু আমার ফিল করায় না। হ্যাঁ, অ্যাকশনটা মজা লাগে, এবং অ্যাকশনের টেকটা একটু আলাদা, এবং অ্যাকশনের মধ্যে কিন্তু ব্রুটালিটি খুব একটা নেই। হ্যাঁ, সিনেমার ভিএফএক্স চোখে পড়ে কিছু কিছু জায়গায়, এবং এই যে বললাম যে অ্যাকশনটা যেভাবে হচ্ছে, মানে এক তো আপনার মনে হচ্ছে রিয়েল অ্যাকশন, বাট আপনার মনে হবে যে এই অ্যাকশনটা কিন্তু মানে ইন্ডিয়ার অডিয়েন্স যদি দেখে যে এইভাবে কিভাবে অ্যাকশন হয়, এরকম মারছে, এরকম সেভ করছে, এটা অ্যাকচুয়ালিতে মার্শাল আর্টসের একটা ধরন, ঠিক আছে। মানে মার্শাল আর্টস যারা জানে তারা কিন্তু এইভাবেই ফাইট করে। তো এইটা কিন্তু একটা আমাদের ইন্ডিয়ান অডিয়েন্সরা দেখে ভাববে যে সালা এরকম অ্যাকশন, এরকম আবার হয়, এরকম মারছে, এরকম ধরছে, এরকম সামলাচ্ছে, আবার একটু হাতটা নিচু করে নিচ্ছে। তো এখানে অ্যাকচুয়ালি মার্শাল আর্টসটাকে হেভিভাবে প্রেজেন্ট করেছে, এবং মার্শাল আর্টসের যে অ্যাকশনটা, সেটার অ্যাকচুয়ালি এখানে একটা কাইন্ড অফ একটা রিপ্রেজেন্টেশন আপনি বলতে পারেন এই সিনেমাটা। বাট এই সিনেমাটা কখনোই আমি বলবো না যে বিশাল একটা হেভি অ্যাকশন
মানে ফিল্ম, মানে অ্যাকশন মানে লাভারদের জন্য যে এই ফিল্মটা, আমি এটা বলতে পারবো না। দেখুন, এর থেকেও ফার ফার বেটার ফিল্ম আমরা আমাদের কাছে আছে, লাইক জন উইক, লাইক অং ব্যাক, লাইক রেড রিডেমশন, ঠিক আছে, মানে অনেক হেভি অ্যাকশনের মজাদার সিনেমা আছে। তো আমি দ্য ফিউরিয়াসকে অনেকটা পরেই রাখবো, বাট লাস্টের 30 মিনিটের যে অ্যাকশনটা, সেটা কিন্তু এই ফিল্মটার একটা প্লাস পয়েন্ট, সেটা কিন্তু এই ফিল্মটার একটা হাইলাইট আমি বলবো। মানে লাস্টের 30 মিনিটে যেভাবে অ্যাকশনটাকে দেখায়, এবং ওই যে পুলিশ স্টেশনের সিকোয়েন্সটা, ওখানে যে ব্লাড বাথ, ওখানে যে সিনটা, যে টেনশনটা যেভাবে বিল্ড করছে, ওখানের যে ওয়ার্ল্ড বিল্ডিংটা, সেটা কিন্তু খুব সুন্দর। বাকি পুরো অ্যাকচুয়ালি এই সিনেমাটার গল্পটা হচ্ছে যে একটা র্যাকেট, মানে চাইল্ড ট্রাফিকিং হচ্ছে, সেখানে আমাদের হিরো, তার মেয়ে, এবং হ্যাঁ, হিরোর ক্যারেক্টারটা কিন্তু খুব ইন্টারেস্টিং, সে বলতে পারে না কিন্তু সে ফাইট, কিন্তু একটা হিরোর একটা অরা আছে, মানে যখন হিরোটা কিছু বলতে পারে না, কিন্তু সে এতটা নিডার, মানে তার একটা ফ্ল্যাশব্যাক আছে, যেটা যদিও সিনেমার মধ্যে সেটা রাখেনি, সেটা হয়তো পার্ট 2 আমরা দেখতে পাবো যদি কখনো আসে। তো হিরোর একটা পাস্ট আছে, সেটা কেউ জানে না যে অ্যাকচুয়ালিতে কি ছিল, এবং এ কেন কি করে এত ভালো ফাইট করতে পারে, এবং সে বলতে পারে না। বাট তার ক্যারেক্টারটা যখন সামনে আসে না ভিলেনদের, মানে সালা মনে হয় যে সালা এবার বাজাবে, এবার ফাটাবে, মানে ওটা দেখলাম একটা সিটিমার মুভমেন্টস মনে হয়। মানে ওই ক্যারেক্টারটা জো তাসলিমের যে ক্যারেক্টারটা, তাকে না এখানে একটু ডাউন দেখানো হয়েছে, মানে সে মার খাচ্ছে, সে মারছে কিন্তু মারও খাচ্ছে, তার ওয়াইফকে কিডন্যাপ করে নিয়ে তার ওয়াইফকে মেরে দেওয়া হয়েছে, তার ওয়াইফের খোঁজেই সে বেরোচ্ছে। তো জো তাসলিমের ক্যারেক্টার না অতটা অরাটা ক্রিয়েট করতে পারে না। বাট এখানে এই যে মেন আমাদের যে হিরো, যার নাম হচ্ছে আমাদের জি মিয়াও, তো এর যে ক্যারেক্টারটা, যেহেতু বলতে পারে না, বাট এ এতটা, এর ভয় নেই কোনো, এ যাত্রার সামনে চলে আসছে এবং সবাইকে ফাটাচ্ছে, এবং যখন মারছে তো মেরে যাচ্ছে। তো এই ক্যারেক্টারটা, যে ক্যারেক্টারের যে ডাইনামিক্সটা, সেটা কিন্তু আমার হেভি লেগেছে। মানে ক্যারেক্টারের প্রেজেন্টেশনটা হেভি, ক্যারেক্টার যেভাবে লেখা হয়েছে এবং সে মানে যেভাবে পারফরমেন্স করছে, সেটা দেখতে খুব মজা লাগছে। ক্যারেক্টারটা বলতে পারে না, বাট মারপিট যখন করছে সে তুগার মারছে, এবং মানে সে হেভি, তার ক্যারেক্টারটা দেখতে মজা লাগে। বাট ওভারঅল যদি আমি বলি, এই সিনেমাটা কোথাও একটা মানে অ্যাকশন মাস্টারপিস আমি বলতে পারবো না। ডেফিনেটলি এই সিনেমাটা অ্যাকশন লাভারদের জন্য, অ্যাকশন, যারা অ্যাকশন ফিল্ম পছন্দ করে তাদের মজা লাগবে। বাট এর থেকেও বেটার, এর থেকেও হেভি ফিল্ম আমরা দেখে নিয়েছি। এটা কোথাও কিন্তু রেডের ধারে কাছে নয়, অং ব্যাকের ধারে কাছে নয়, বা আমি যদি বলি মানে এর থেকে রেড 2 ফিল্মটাও আমার বলবো এর থেকে একটু বেটার লেগেছে আমার অ্যাকশন অনুযায়ী। বাট এর যে লাস্টের 30 মিনিট, সেটা মজা দেয়। বাট কোথাও গিয়ে আমার ফিউরিয়াস মানে আমার ওভারহাইপড একটা ফিল্ম মনে হয়েছে। এবং ফিল্মটা, হ্যাঁ ডেফিনেটলি ফিল্মটা স্ক্রিন প্লে খুব এঙ্গেজিং, খুব টু দ্য পয়েন্ট চলে, অ্যাকশনই আর অ্যাকশনটা মজাদার, অ্যাকশনটা খুব যেন রুল মেনে ফলো করে চলছে অ্যাকশনটা, এরকম মনে হবে যে একটা রুলস আছে মার্শাল আর্টসের, তো সেই রকম। আবার অনেক জায়গায় রুলটাকে ব্রেকও করছে, আপনি দেখতে পাবেন, যেখানে হাতুড়ি ফাতুড়ি নিয়ে সবাই একসাথে মারা হচ্ছে, অনেকজন ঝাঁপিয়ে পড়ছে, সেখানে যে ফাইট সিকুয়েন্স। এবং এখানে এইরকম নয় যে জন উইকের মতো যে বিশাল লেভেলে মার খাচ্ছে, এরকম না। হ্যাঁ, মার ডেফিনেটলি খাচ্ছে, বাট এখানে মানে তার ক্যারেক্টারগুলো, মানে কি বলবো, এটা আপনার অ্যাকশনটা না দেখে মনে হবে যে এরকমভাবে সত্যি যদি ফাইট করা যায়, হয়তো ফাইট হয়। মানে আনাড়ি রকম মারপিট হচ্ছে, যে একজন অনেকজনকে মারছে। এখানে হিরো মানে মারছে, উড়ে যাচ্ছে, এরকম কিছু না, বাট সে লড়ছে, সে ফাইট করছে, তার ফাইটটা মনে হচ্ছে, বাট অ্যাট দ্য সেম টাইম আপনার মনে হবে যে মানে হয়তো যেহেতু মার্শাল আর্টস যে করছে, এরকম হয়তো হতে পারে, বাট এতটা সেভ করে দিচ্ছে। তো একটা কোয়েশ্চেন আপনার এখানেও সেটা আসতে পারে। তো ওভারঅলে দ্য ফিউরিয়াস আমার একটা বেশ ভালো ফিল্মই মনে হয়েছে, বাট আমার এটা মনে হচ্ছে এটা ওভার হাইপ, মানে বেশি লোকে এটা হাইপ ক্রিয়েট করে ফেলেছে। এটা কখনোই একটা মাস্টারপিস, বেস্ট একটা অ্যাকশন ফিল্ম না, বা একটা অ্যাকশন মাস্টারপিস ফিল্ম আমি এটাকে বলবো না। ডেফিনেটলি লাস্টের 30 মিনিট আমার জন্য হেভি ওয়ার্ক করেছে, সিটিমার মুভমেন্টস আছে কিছু, মানে এমন কিছু মুভমেন্টস যেগুলো সালা হেভি মজা লাগছে, দেখছি বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স আরও মজা লাগবে অডিয়েন্সের সাথে দেখার সময়। লাস্টে টেনশনটাও বিল্ড হয়, পুলিশ সিকোয়েন্স, যে অ্যাকশন সিকোয়েন্সটা, এবং এই যে বললাম রুইহানের যে মানে ওই যে তীর মারার যে সিকোয়েন্সগুলো, এবং ওর যে ক্যারেক্টারের যে দিকটা দিয়েছে, সেটা খুব ভালোভাবে লেখা হয়েছে। ওই ক্যারেক্টারটা খুব ডেডলি মনে হয়, তো বেশ ভালো। এবং হিরো যে তার একটা আলাদা প্লাস পয়েন্ট আছে, সেই ক্যারেক্টারটা একটা ইন্টারেস্টিং, একটা সে বলতে পারে না, বাট যখন খেলাচ্ছে ধোঁয়াদার খেলাচ্ছে, তো হেভি লাগে, এই জিনিসগুলো ভালো। বাট ডেফিনেটলি এটা একটা মজাদার ফিল্ম, এটা একটা ভালো ফিল্ম, বাট এটা একটা মাস্টারপিস না, বাট এটা একটা বেস্ট ফিল্ম না, বেস্ট অ্যাকশন ইন ক্লাস আমি বলবো না। তো ওভারঅলে ফিউরিয়াস আমার একটা ভালো ফিল্মই মনে হয়েছে, অ্যাকশনটা মজাদার, অ্যাকশনটা দেখতে ভালো লাগে, মার্শাল আর্টসটা হেভিভাবে প্রেজেন্ট করেছে, লাস্টের 30 মিনিট বেশ ভালো, টেনশনটাও বিল্ড করতে পারে লাস্টের 30 মিনিট। বাট প্রথম থেকেই যে ফিল্মটা হেভি, সেরকম আমি বলবো না। বাট এটা প্রথমের যে কিডন্যাপিং এর সিকোয়েন্সটা আছে, সেখানে যে ক্যামেরার কাজ, হ্যাঁ এই সিনেমার ক্যামেরার কাজ কিন্তু খুব ভালো। অ্যাকশন সিকোয়েন্সে বিশেষ করে প্রথমের যেখানে মেন কিডন্যাপিংটা হচ্ছে, তো ওইখানে যে অ্যাকশন সিকোয়েন্সগুলো, যে শর্ট টেকিংটা,
সেটা কিন্তু সিনেমার খুব ভালো, মানে সিনেমাটোগ্রাফি খুব ভালো, ক্যামেরার কাজ খুব ভালো, অ্যাকশন কোরিওগ্রাফি খুব ভালো, টেকনিক্যালি ফিল্মটা খুব ব্রিলিয়েন্ট একটা ফিল্ম। বাট এই ফিল্মটা একটা ব্যাপক যে রিপিট ভ্যালু ফিল্মটা, এটা আমি বলবো না। তো এই ছিল আমার রিয়াকশন, এই ছিল আমার রিভিউ। ভিডিওটা দেখে আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা দ্য ফিউরিয়াস দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন, যারা যারা দেখেননি দেখে নিন, এবং কাদের কাদের আমার মতো মনে হয় যে এটা একটা ওভার হাইপ ফিল্ম অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং অ্যাকশন ফিল্মের মধ্যে আপনাদের কোন ফিল্মটা সব থেকে বেস্ট লাগে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো এই ছিল ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।